হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে। দেখো চুলটাকে বেঁধে নিচ্ছি, চুল ছাড়া না হলে নাকে মুখে চুল পড়ছে, নাক চুল করছে। দেখো নাকে চুল পড়ছে, নাক চুল করছে। একদিকে বেঁধে নিলাম, এতক্ষণ না বেঁধে ভিডিও করেছি, এখন বেঁধে নিলাম। দেখো বন্ধুরা, আজকে এই শাড়িটা কিনেছি, কিনে পর করেছি, মানে কিনেছি কদিন আগে, ফার্স্ট বলতে দিয়েছিলাম। আজকে আমার বান্ধবী দিয়ে গেছে আর আমি টপ করে পরে ফেলেছি। শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। নতুন জিনিস আর আমি বাড়িতে রাখি না, বা সমস্যায় পড়ি। কেন বলতো, মানুষের মরণ কখন হয় বলা যায় না। যদি আমি শাড়িটা পরতে না পারলে মরে যাই, তখন তো আমার লোভ আসবে, শাড়ি রেখেছি আবার মানুষ জন্ম হবে, দরকার নেই আমার। সব লোভ লালসা এই জন্মে সব শেষ করে যাব, যাতে আর মানুষ জন্ম আমার ভগবান না দেয়। এখন জানি না ভগবানের কী ইচ্ছা। দেখো শাড়িটা কেমন হয়েছে, চিকন বাড়ি কাজ। শাড়িটার নাম হচ্ছে চিকন বাড়ি, দেখেছো? দেখো দেখো এখন 2টো বাজে, এখন আমি ভিডিও দিচ্ছি। চান করে খেয়ে অল্প দুটো ভাত খেয়েছি, নাহলে বেশি করে তো বেশি খাইও না কখনো, আর যদি পেট ভরে খাই তাহলে ভিডিও করতে পারবো না। তাই খেয়ে উঠে এখন চলেছি তোমার সঙ্গে ভিডিও করতে। শাড়িটা কেমন দেখো, ভালো লাগছে না শাড়িটা? কিন্তু কাছের থেকে পরে শান্তি, পরে শান্তি, হেবি সুন্দর শাড়ি নরম। দেখো কি সফট, দেখো দেখেছো কি সফট, দেখেছো? এই শাড়িটা পরে শান্তি। যাই হোক, তোমরা একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো, আর একটু একটু ভালোবাসা দিও। আর কিছু চাই। আজকে গাছে ফুল তুলতে গিয়ে হাতে কি ফুটেছে এগুলো খসখস করছে। আজকের একটা কি ঘটনা বলেছে দেখো, আমার কাক আসে প্রতিদিন জানলা দিয়ে ডাকে খায়। আজকে আমি ফুল বাগানে ফুল তুলতে গেছি, ফুল তুলতে গিয়ে দেখি কাছে কাক কাক করে আসে, কে ডাকে পিছন ঘুরে দেখি আমার থেকে হয়তো 2 হাত দূরে ও আমার যে বাড়িটা ভাড়া দিই সেই বাড়িটার মাথার উপর বসে বসে ডাকছে। তা ওকে বিস্কুট এসে এদিকে ডাকছে, বিস্কুট খেয়ে আয় আয়, সে খুঁজে পাইনি। তো অনেকক্ষণ পর আবার এসে আসলে আমি রান্নাঘরে জানলাটা খুলে দিয়েছি, দেখি রান্নাঘরে জানলা এসে ডাকছে। তখন ওটা বিড়ালের যে মাছগুলো মাথাগুলো, বিড়ালের যে মাছটা করি না, সেই মাছের একটা মাথা ওকে দিল। কী সন্তোষ মানে খাচ্ছে, বিস্কুটগুলো অত ভালো খায় না, সেই সন্তোষ মানে খাচ্ছে। খেতে খেতে আমি যে ভাবছি, ঠাকুর তুমি ভালো রাখো। দেখো কষ্ট, খুবই খারাপ লাগে। আজকে একটা কুকুর, আমাদের এখানে একটা কুকুর মারা গেছে, আমার শুনে মনটা খারাপ লাগে। ঠাকুর কাছে কামনা করছি, ঠাকুর আত্মা শান্তি দাও, ও ভালো জায়গায় জন্ম দিও, মানব জন্ম দিও, যেন আর হুট করে জন্ম দিও না। মানে জীবজন্তুকে খুব ভালো লাগে আমার, জানো, ভাবে কি নিজে না খেয়ে তাদের খাওয়াই, কিন্তু পেরে উঠি না। সত্যি কথা, আমাদের এখানে অনেক কুকুর আছে, তাদেরকে আমি যেটুকু সম্মান, যেটুকু মানে খাওয়া, আমি খেয়েছি ভাত, যেটুকু সম্ভব সেটুকু তাদের খেতে দিই। কিন্তু ওদের যে আমি আলাদা করে খাবো সেই ক্ষমতা নিজেই তাই রান্না করতে ইচ্ছে করে না। আমার তো আমার হাজব্যান্ড সব গুছিয়ে দেয়। এই দেখো এই চুলটাকে কেমন লাগছে এবার, দেখো কেমন লাগছে। আমার হাজব্যান্ডদের গুছিয়ে দেয়, আমি রান্না করি, আর সব কাজের লোক করে যায়। ঠিক আছে, ভিডিও করতে শুরু করি। এটা লাইক কমেন্ট করো, পাশে থাকবো। আর শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করো কিন্তু। দেখো, টাটা।